কি হয়েছে? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই রিক্সাওয়ালা তোমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করি বাসায় ফেরত দিয়ে গেছে। আমার সাথে যে টাকার ব্যাগটা ছিল ওটা কোথায়? ওর মধ্যে তো অনেকগুলো টাকা ছিল। সেই টাকাওয়ালা ব্যাগ রিক্সাওয়ালা ফেরত দিয়ে গেছে। কি বলছো? এতগুলো টাকা পাওয়ার পরও টাকাগুলো ফেরত দিয়ে গেছে? এই শহরে এমন ভালো মানুষও আছে। টাকা দিবি না? না আমি দেবো না। রোজগারের সব টাকা চিন্তায় হয়ে গেছে মিনাজ ভাই। কেমনে? রিক্সা পয়সা টাকা গুনতেছিলাম, দুইটা লোক আইসা আমার মায়ের আমার সব টাকা পয়সা নিয়ে গেছে। তোরা আগে আমি মানা করছিলাম বেশি রাইড করে রিক্সা চালাবি না। কি আমার কথা শুনোস? তুই তোর মতো করে রাত্রে রিক্সা চালাস। কি করবো কও, রাতের বেলা রিক্সা চাইলে ভাড়া একটু বেশি পাওয়া যায়। শোন ভাই, এটা তোর গ্রাম না। এখানে রাতের বেলা ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ বেশি ঘোরাফেরা করে। শোন ভাই, বাইচা থাকলে টাকা অনেক কামাইতে পারবি। এখন থেকে সাবধানে যা, রাত্রে বেলা রিক্সা চালাইস না। গতকালকে আপনি আসেননি কেন আমাকে ভার্সিটি নিয়ে যেতে? আসলে একটু অসুস্থ ছিলাম, সেজন্য আসি। ছিনতাইকারীরা ধরে মেরেছিল, গায়ে সামান্য জ্বর আছে। আজকে আপনার রিক্সা চালানো লাগবে না, আপনি বাসায় চলে যান। কি যে বলেন, এসব ছোটখাটো জ্বর সর্দিতে গরিবের কিছু হয় না। মাঝে মধ্যে আপনাকে দেখলে আমার খুব মায়া হয়। এত কষ্টের মাঝে আপনি আপনার অবস্থান থেকে সরছেন না। দেয়ালে থেকে গেলে মানুষের আর কোনো উপায় থাকে না। আমিও দেখতে চাই এর শেষ কোথায়। আর যদি হেরে যান? মানুষ তখনই হেরে যায় যখন মানুষ হাল ছেড়ে দেয়। আপনি যতক্ষণ যুদ্ধ করছেন ততদিন আপনি বিজয়ী। ওঠেন। এই, তুমি সেই লোক না? তোমাকে আমি কোথায় না খুঁজেছি। ইউ আর নট অনলি সেভ মাই লাইফ, ইউ অলসো সেভ মাই মানি। এই যে দেখো, তোমাকে পেয়ে আমি এতটা আত্মহারা হয়ে গেছি যে আমি সেই ইটস ওকে স্যার, আই গট ইট, ইউ হ্যাভ নট এক্সপ্লেইন। স্যার আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। সিরিয়াসলি তোমাকে চাকরি দিলে তুমি করতে পারবে? একটা চাকরির জন্য তো শহরে মাথা গুঁজে পড়ে আছিস। এই কার্ডটা রাখ। যত দ্রুত সম্ভব তুমি আমার সাথে আমার অফিসে যোগাযোগ করো। আমাকে খুব ইমপ্রেস করেছে হচ্ছে তোমার সততা। এক কাজ করো, আজকে থেকে না আগামীকাল থেকে বরং তুমি আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করো। জি স্যার। একটা বিষয় সবসময় মনে রাখবে সুধীর, যে বিশ্বাস নিয়ে আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি তার মর্যাদা তুমি রাখার চেষ্টা করবে। জি স্যার, আমি আপনার বিশ্বাস কখনো নষ্ট হতে দেবো না। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শেষ পর্যন্ত আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। মন থেকে চাইলে সব স্বপ্নই একদিন পূরণ হবে। কিন্তু আজকের পর থেকে আপনার রিক্সায় ঘোরা হবে না। আমার রিক্সায় ঘোরা না হোক, আমার সাথে নিশ্চয়ই রিক্সায় ঘুরতে পারবে। হয়তো সেটাও অসম্ভব না। আর কিছুদিন পরেই আমার বিয়ে। তাহলে আপনার পড়াশোনা? এইসব নিয়ে আমি আর ভাবতে চাই না, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছি। আমি মেস ছেড়ে দিয়ে বাসা নিয়েছি। আমার বাসায় থাকবেন? তো কি পরিচয় রাখবেন? বউ পরিচয় রাখবেন। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখ। পূরণ করতে চাইলে ভাবতে হয় কম, কাজ করতে হয় বেশি।